প্রেজেন্টেশন বানাতে এখনো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন? কিভাবে করবেন বুঝতে পারছেন না? এআই দিয়ে এখন সব সম্ভব। গুগলের ফ্রি টুল নোটবুক এলএম দিয়ে 5 মিনিটে বানিয়ে ফেলুন স্টানিং প্রেজেন্টেশন আর হয়ে উঠুন প্রেজেন্টেশন প্রো। আপনারা নোটবুক এলএমে এসে ক্রিয়েট এ নিউ নোটবুকে ক্লিক করবেন। এখান থেকে আমরা যেটি করব, আমরা একটি ট্রাভেল এজেন্সির জন্য আমরা বিভিন্ন সোর্স এখানে অ্যাড করব। এখান থেকে আমি ব্লগের সোর্সটি কপি করে নিচ্ছি। কপি করে আমি অ্যাজ এ সোর্স এখানে আমি পেস্ট করছি। এছাড়া আমি একটি ইউটিউবের ভিডিও এখান থেকে অ্যাজ এ সোর্স আমি এখানে দিয়ে দিব। এখানে আমি অ্যাড এ সোর্সে ক্লিক করে আমি এখান থেকে ইউটিউবের লিংকটি এখানে দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমি চ্যাটজিপিটি দিয়ে একটি আপনার ডিটেইলস একটি প্ল্যান আমি এখানে লিখিয়ে নিয়েছি। এটিও আমি অ্যাজ এ সোর্স আপনার নোটবুক এলএম কে এখানে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড এ সোর্সে ক্লিক করে এই কপিড টেক্সট থেকে এখানে আমি সম্পূর্ণ প্ল্যানটি এখানে পেস্ট করে ইনসার্টে ক্লিক করে দিচ্ছি। তো অতএব নোটবুক এলএম এর কাজটা আমার তিনটি সোর্স কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেল। এখন আমি যেটি করব, আমি এখান থেকে রাইট পাশে এসে এই যে স্লাইড ডেক, এই স্লাইড ডেকে ক্লিক করব। স্লাইড ডেকে ক্লিক করলেই কিন্তু ওই আমার তিনটি সোর্সের উপর ভিত্তি করে আমার জন্য একটি সুন্দর কিন্তু আপনার প্রেজেন্টেশন ও এখানে বানিয়ে দেবে। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু নোটবুক এলএম আমাদের একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ট্রাভেল এজেন্সির জন্য কিন্তু একটি স্লাইড শো তৈরি করে দিয়েছে। আপনি এখান থেকে স্লাইড শো বাটনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ স্লাইড শোটি দেখতে পারবেন। দেখুন, ও এখানে সোর্স উল্লেখ করে দিয়েছে দক্ষিণ এশীয় ট্রাভেল মার্কেটে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, মানে আমরা যে সোর্সগুলো ওকে দিয়েছিলাম সেই সোর্সের উপর বেস করে ও কিন্তু আমাদের 2026-এর জন্য ডিজিটাল মার্কেটিং এর রোড ম্যাপ ও তৈরি করে দিয়েছে। পরে যদি যাই, ও বলছে যে আপনার আগে পেপার অ্যাডভার্টাইজিং ছিল, বাট এখন কিন্তু সবাই ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর মাধ্যমেই কিন্তু ট্রাভেল এজেন্সির জন্য আপনার মার্কেটিংগুলো করে থাকে। দেন ও বলছে যে একটি হাই কনভার্টিং ওয়েবসাইট আপনার লাগবে। তারপরে ও এসইওর কথা বলছে, আপনার সঠিক যে লং টেল কিওয়ার্ডগুলো সেটি আপনি ইনপুট করবেন। তারপর বলছে হোম পেজে যাতে আপনি লিড না হারান, অডিয়েন্সকে আপনি নির্দিষ্ট ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন। তারপরে বলছে আপনি এআই যুগে র্যাঙ্ক করার মতো আপনার ভালো কন্টেন্ট থাকতে হবে। তারপরে বলছে আপনার বিজ্ঞাপনগুলো যাতে ভাইব্রেন্ট হয়, যাতে আপনার ইউজার জেনারেটেড হয়, বিভিন্ন রুম ট্যুর দিতে পারেন, লাইভে এসে আপনি লাইভ আপডেট দিতে পারেন। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সাথে কাজ করবেন। তারপর আপনি লোকাল এসইওতে গুগল মাই বিজনেস আপডেট রাখবেন। তারপর পেইড অ্যাডস করবেন, যেগুলো হাই কনভার্টিং অ্যাড যাতে পরিণত হয়। হোয়াটসঅ্যাপ রাখবেন, হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই সেট করবেন, রিটার্গেটিং করবেন, ভার্চুয়াল রিয়েলিটি রাখবেন। এভাবে করে আপনি সাপ্তাহিক এবং মাসিক একটি রুটিন রাখবেন এবং আপনার প্রবৃত্তির যাত্রা যাতে এখান থেকেই যেন শুরু হয়। আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে 3 বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের এই প্রেজেন্টেশনটি অ্যাজ এ পিডিএফ আকারে কিন্তু আপনারা এটিকে ডাউনলোড করে রাখতে পারবেন এবং ভবিষ্যতে আপনি যে কোনো কাজের জন্য অথবা কোনো জায়গায় যদি প্রেজেন্টেশন দিতে চান, আপনি কিন্তু সেম প্রেজেন্টেশনটি এখান থেকে ডিরেক্টলি নিয়ে কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারবেন। এখন একটি সিক্রেট হ্যাক আপনাদের শিখিয়ে দিই। আপনারা প্রেজেন্টেশনটি মেক করার আগে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে আপনি যে ফরম্যাটে প্রেজেন্টেশনটি বানাতে যাচ্ছেন, আপনি যদি ডিটেল চান তাহলে ডিটেল রাখবেন, বা যদি চান যে একটু শর্ট বা ভিজুয়ালি বেশি রাখতে, তাহলে আপনি প্রেজেন্টার স্লাইড রাখবেন। এখান থেকে আমি যেমন বাংলাতে করেছিলাম, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি লেন যদি চান যে ডিফল্ট রাখতে ডিফল্ট রাখতে পারেন, অথবা যদি শর্ট চান শর্টও রাখতে পারেন। আর এখান থেকে আপনি আপনার প্রেজেন্টেশনটি কোন ওয়েতে বা কোন স্টাইলে করতে চাচ্ছেন, বা বিগিনার নাকি আপনার প্রো লেভেলের জন্য করতে চাচ্ছেন, সেখানে কিন্তু আপনি আপনার মতো করে একটি প্রম্পট দিয়ে এখানে যদি জেনারেটে ক্লিক করেন, তাহলে কিন্তু নোটবুক এলএম আপনাকে এক্স্যাক্টলি আপনার এই কাস্টমাইজ স্লাইড ডেক কিন্তু আপনার জন্য খুব সহজে প্রিপেয়ার করে দেবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।